দেখুন নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে। তো মিষ্টি মানে নয় ছানা নাহলে সুজি, তো আমি কিন্তু সেগুলোর কোনো কিছুতেই বানাবো না। আজকে আমি বানাবো বাদাম দিয়ে লড চমচম। তো দেখুন, এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যে বাদাম। তো এই বাদাম দিয়েও যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকে আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমেই আমি এই বাদামগুলোকে ভেজে নেব শুকনো কড়াতে। উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি বাদামগুলোকে ভেজে নেব শুকনো কড়াতে। তো দেখুন, ঠিক মাপ করে নিতে হবে। আমি এই একটা বাটি নিয়েছি, এই বাটির দেখুন 1 বাটি বাদাম নিয়েছি। এরপর এই বাটির মাপেই সব কিছু দিলে পারফেক্ট চমচমটা তৈরি হবে। তো চলুন, প্রথমে আমি এগুলোকে ভালো শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। দেখুন, বাদামগুলো আমি বেশ শুকনো কড়াতে অনেকক্ষণ নেড়ে নিয়েছি। আর দেখুন, বাদামের মুখগুলো যখন এরকম ফাটা ফাটা হয়ে যাবে, এই দেখুন বাদামের মুখগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে। আর এরপরটা দেখবেন খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। বাদামগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে এরকম দু হাত দিয়ে ঘষলেই দেখবেন এই খোসাগুলো উঠে আসবে। তো আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেবো বাদামের। আর খুব ভালোভাবে ভাজলে দেখবেন, দেখুন এইভাবে 2 হাত দিয়ে ঘষে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। আর খুব ভালো করে ভাজা হলে খোসাগুলো ছাড়াতে কোনো অসুবিধা হবে না। খুব একদম হাত দিয়ে ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে আসবে। দেখুন, তো এইভাবে আমি সমস্ত বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, বাদামের খোসাগুলোকে আমি সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন হবে না, দেখুন বাদামের খোসাগুলোকে বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে আসছি। আপনারা কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন, তো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন, বাদামটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর উনুনটা ধরিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। দেখুন, ঘিটা গলে গেছে। এরপর আমি এই যে বাদামটাকে পেস্ট করে নিয়ে এসেছি, গুঁড়ো করে নিয়ে এসেছি, কিন্তু তেল থাকার জন্য তো ভালো গুঁড়ো হবে না, এরকমই হয়েছে। এরপর এটাকে আমি ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি। দেখুন, ঘিয়ের সঙ্গে বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যেহেতু আমি এই বাটিতে 1 বাটি বাদাম দিয়েছি, এই বাটিতে দিয়ে দেবো 1/2 বাটি গুঁড়ো দুধ। দেখুন, 1/2 বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অল্প অল্প করে মেশাবো। দেখুন, গুঁড়ো দুধটা আর বাদামটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এই বাটিতে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। দেখুন, দুধটা দিয়ে বাদামের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়েছি।
এরপর যেহেতু এই বাটির 1 বাটি চিনেবাদাম দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। খুব ভালো করে সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেহেতু দিয়েছি, এটা একটু লিকুইড হয়ে যাবে, মানে একটু জল ছাড়বে। সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত এইভাবেই আমি কনস্ট্যান্ট নেড়ে যাব। দেখুন, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন, কড়ার থেকে প্রায় ছেড়ে ছেড়ে আসছে। এরভাবে আমি এবারে নামিয়ে নেবো এটাকে। দেখুন, ডোটাকে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি চমচমের আকারে একটা শেপ দিয়ে নেব। তো আমি এরকমভাবে আকারে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন 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 সবগুলো চমচম আমি বানিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে ওই খোয়াটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি এই একটা চমচম নিয়ে এই গুঁড়ো দুধের মধ্যে এইভাবে মাখিয়ে দিচ্ছি, তাহলে পুরো একদম দোকানের মতো দেখতে লাগবে। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল বাদাম দিয়ে লড চমচম রেসিপি। দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতো। আর ছানা ছাড়াও, ছানা অথবা সুজি ছাড়াও যে শুধু বাদাম দিয়ে যে এত সুন্দর একটা চমচম মিষ্টি বানানো যায়, আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর মোটেই সব মানে খুব সামান্য উপকরণ এবং যে উপকরণগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে, সেই উপকরণ দিয়ে তৈরি এই লড চমচমটা। আর কতটা নরম এবং সুন্দর হয়ে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।